দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি চিংড়ি মাছের মালাইকারি করবো। ঠিক আছে, তো এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, সামান্য পেঁয়াজ, সামান্য রসুন, সামান্য আদা আর একটু জিরে, ধনে, হ্যাঁ, আর টমেটো, এই দিয়ে আমি পেস্টটা বানিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গরম মশলাগুলোকে দিয়ে দেবো, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, সব দিয়ে দিলাম। এখানে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, সেজন্য আমার বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি পরে অ্যাড করবো কাঁচা লঙ্কা। তো এটা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভালো ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণ একটু চিংড়ি মাছটা নুন হলুদ মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেবো। নুন দিয়ে দেবো। তো এখানে মশলাটা কষছে, আর এইখানে না আমি এই যে ডাবের যে ভেতরে যে শাঁসটা থাকে না, সেটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে নারকেল দিচ্ছি না, এইভাবে তোমরা করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। এটা কিন্তু আমি জাস্ট একটা ঘুরিয়ে, এটা পুরো নারকেলের দুধ হয়ে গেল, কিন্তু এটা কিন্তু নারকেল না। এবার নারকেলের ভেতরে যে শাঁস থাকে না, শাঁসটা দিয়েছি। আর এই যে মশলাটা আমার কষে গেছে, জল ছেড়ে দিয়েছি, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আমি আলাদা করে ভাজবো না, দিয়ে কষিয়ে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই নারকেলের দুধটা দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, মিষ্টি তো দিতেই হয় জানো, চিংড়ি মাছের মালাইকারি। এই নারকেলের দুধটা দিয়ে দেবো। একটু ধুয়ে এটা আবার একটু দিয়ে দিলে একটু জল তো লাগবে, কারণ টানবে। পুরো কালারটা না সাদা সাদা হবে, তাও তো আমি হলুদ দিয়েছি, হলুদ নাও দিতে পারো তোমরা। চিংড়ি মাছটা হয়ে গেছে। এদিকে দেখো ডাল করেছি তোমার লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, মুগের ডাল। ঠিক আছে, এই রেসিপিটা আরেকদিন দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি রেডি।